এই যে আনা হলো সবজি, কি কি সবজি তাহলে আমি এখন দেখি। বাঁধাকপি, বেগুন, ফুলকপি আর আলু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্টে উইথ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আর এই যে সবজিটা হলো ফুলকপি। ফুলকপিটা কেমন জানি অনেক বড় ফুলকপি। বাঁধাকপিটাও বেশ বড়। বেগুনগুলা দেখতে খুব সুন্দর, পোকা টোকা ওই তো নাই মনে হয়। এই যে আর কিছু জিরা ভেজে রাখলাম, এখানে মশলা ব্লেন্ড করা হইল, অনেক রকমের মশলা ব্লেন্ড করা হইলো। এই যে সবগুলো একসাথে ব্লেন্ড করে রেখে দিলে কয়েকদিন যায়। আর এখানে এই যে শুকনো মশলা আছে, যে কিছু মরিচও ব্লেন্ড করে রাখলাম, আদা, কিছু চাউলের গুঁড়াও আতপ চাউলের গুঁড়ি করে রাখলাম, আর এই যে জিরাগুলো ব্লেন্ড করে গুঁড়া করে রাখলাম আর কি, না ভিজিয়ে। আর এই যে শুকনা, এই যে এটা জিরার গুঁড়া, আর দারচিনি, এলাচি, লং, গোলমরিচ সব একটার মধ্যে রাখলাম, আর কাজু বাদাম, এটা হলো গোয়ামুড়ি আর জায়ফল, জয়ত্রী, সবগুলো একসাথে থাকলে হাতের কাছে রাখলে সবসময় পাওয়া যায় রান্না করার সময়। আর এই যে এখানে আনলো দেখা যায় সালাদ, মানে 5 ভাই রেস্টুরেন্টে। এই যে চিকেন বিরিয়ানি, ভালোই সেন্ট বেরিয়েছে। আর রান্না করবো, এই যে আছে এখানে রূপচাঁদা, 5টা রূপচাঁদা আছে এখানে, যে এখনো বরফ গলে নাই, একটার সাথে একটা লাগে রয়েছে একবারে। থাক কিছু সময়, আজ রান্না হবে রূপচাঁদা, তারপর এদিকে রুই মাছের তরকারি রান্না হয়ে গেছে, আর মুসুরির ডাল, ভাত তো আছেই। আর এই যে কয়েক পিস ফুলকপির বড়া, মশলা তো ব্লেন্ড করা হয়েছে, এখানে আর একটু মশলা আছিল, আর বাঁধাকপি নিরামিষ আলু দিয়ে, আবার আর একটা নিরামিষ আছে, এই যে ডাইলের বড়া দিয়ে ফুলকপি দিয়ে। আর এই যে রূপচাঁদা তরকারিটা রান্না হয়ে গেছে, 2টা লেবু পাতাও দিয়ে দিলাম, সুন্দর একটা সেন্ট আসবে এই জন্য। আর বিছানাটা আগে গুছিয়ে গেছিলাম, এখন আবার একটু গুছিয়ে নেই। রান্না বান্নার, ঘর মোছা যারা সব কিছুই কমপ্লিট। বিছানা গুছানো হয়ে গিয়েছিল, এখন আবার আর একটু গুছিয়ে নিলাম, একটু বাকি আছিল এই আর কি। এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, এইদিকে পুজো টুজো দেওয়াও সবই শেষ, কমপ্লিট হয়ে গেছে। আর রান্না বান্না তো হয়েই গেছে, এখন খাবারের পালা, সবারই খাবার হয়ে গেছে। এটা আমার জন্য বেড়ে নিলাম একটা প্লেটে রূপচাঁদা, আর ওরও খাবার খাওয়া হয়ে গেছে। এরপর এখানে আবার বসছে, শীতের সময় তো এখানে বেরোতে চায় না। দেখি বাইরের দিকটা রোদ আছে কিনা। আর গাছ দেখুন, এই যে তুলসী গাছের নিচে হয়ে গেছে আবার ধনেপাতা, আর গাছগুলো এই যে এই অবস্থা। এই যে এইদিকে দেখুন, পেঁপে গাছের নিচে আবার পুঁই শাক গাছ উঠে গেছে।
আর ওই যে গাছের জন্য রোদ লাগে না, গাছও তো হয় না, ওই যে গাছে ঢাকা সমস্ত বাড়ি, যার কারণে এখানে গাছ হইতে চায় না। ছোটো গাছ, টবের গাছগুলো হইতে চায় না, রোদ বেশি না লাগলে তো গাছ সুন্দর হয় না। আর এই যে বাইরে বাচ্চারা খেলাধুলা করতেছে বিকেলবেলা, ওরা খুব আনন্দে হই হল্লা করতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। রান্না বান্না খাওয়া ও আমার ঔষধ খাওয়া সবই হয়ে গেছে, আর কি। আর আজকেও ঠান্ডা, প্রচুর ঠান্ডা, শীতের কাপড় খুলে রাখাই যায় না, এত ঠান্ডা লাগে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখি। তাহলে আজ বিদায় নিচ্ছি।